সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে একটা কমেন্টের উত্তর দিব বলে ভিডিওটা করছি। তো এক আপু আমাকে কমেন্ট করেছে, আপু সেলাইয়ের স্টিচটা বড় এবং ছোট করে কিভাবে। খুবই ছোট্ট একটি ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো। যাদের স্টিচের ছোট বড় সমস্যা রয়েছে আশা করছি তাদের ভিডিওটি খুব উপকার আসবে। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। তো সেলাইয়ের স্টিচ ছোট বড় করার জন্য আমাদেরকে এই হচ্ছে সেলাইয়ের মিটারটা প্রয়োজন। মিটারে মেজারমেন্ট দেওয়া আছে, সেই মেজারমেন্টে আপনি ছোট প্লাস বড় করবেন। আমি সেলাই করে মেজারমেন্টটা কিভাবে ছোট বড় করতে হয় পুরোটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি খুব কাছ থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে মিটার। এই যে দেখুন, প্রথমে আমি নিচে একদম নিচে রেখে স্টিচটা কত বড় হয় একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে সবচেয়ে বড় স্টিচ। এই যে দেখুন আমার মেশিনে এই স্টিচটা হচ্ছে সবচেয়ে বড়। এত বড় স্টিচ দিয়ে সেলাই করলে সেলাই খুলে যায়, অর্থাৎ আপনি একটি ড্রেস সেলাই করলে সেলাইটা আস্তে করে কিছুদিন পরে খুলে যাবে। এবার এই স্টিচে আপনি সেলাই করতে পারবেন না। কাপড় সেলাই করতে গেলে মিনিমাম আর একটু ছোট স্টিচ লাগে। তো সেইখানে আপনি কোন পরিমাণে রাখলে পরে সেলাইটা করতে পারবেন। সবার নিচে আমি আপনাদেরকে মিটারটা রেখে দেখিয়েছিলাম। এই যে দেখুন, সবার নিচে রেখে দেখিয়েছিলাম। এবার কিছুটা উপরে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখুন, এই যে 7 সেন্টিমিটার, এই 7 সেন্টিমিটারের মধ্যে রেখে আমি আপনাদেরকে দেখালাম। এবার সেলাই করে দেখাবো। একটু উপরে উঠিয়েছি, এবার আমি সেলাইটা করে দেখাচ্ছি। এই হচ্ছে 7 সেন্টিমিটারের স্টিচ। এই যে দেখুন, দুইটা স্টিচের মাঝখানে কতটুকু ডিফারেন্স লক্ষ্য করেছেন। এইবার আমি আরেকটু ছোট স্টিচে সেলাইটা করব। একটি কাপড় সেলাই করতে গেলে মিনিমাম 10 সেন্টিমিটার হচ্ছে আপনার এই মিটারটা রাখতে হয়। তো আমি এখানে যে দেখুন 10 রয়েছে, এই 10 সেন্টিমিটারে হচ্ছে এই মিটারটাকে একটু উঠিয়ে দিব। এই যে আমি 10-এ রাখলাম। সব সময় যদি আপনারা কাপড় সেলাইয়ের সময় 10-এ মিটারটা রেখে সেলাই করেন, সেই ক্ষেত্রে আপনার সেলাইটা খুব ভালো হবে। এই যে দেখুন, আমি 10-এ রেখে সেলাইটা করলাম। আপনার এই যে দেখুন, আমি 10-এ রেখে হচ্ছে সব সময় সেলাই করি। এই স্টেজটাতে আমি সেলাই করি। এখন আপনি যদি আরও ছোট করে রাখতে চান তাহলে মিটারটাকে আরেকটু উপরে উঠিয়ে সেলাইটা করবেন। সবচেয়ে বড় স্টিচ নিচে রাখলে 7 পয়েন্টে যদি রাখেন তাহলে এই স্টিচে সেলাই করতে পারবেন। আমি 10 পয়েন্টে রেখেছি, এইভাবে সেলাইটা হচ্ছে। এই যে দেখুন, এইবার এই মিটারটাকে আরেকটু যদি উপরে উঠাই, আরেকটু উপরে, এবার আমি 16-তে রাখলাম। এই যে দেখুন, 16 সেন্টিমিটারে রাখলাম। 16-তে রাখার পরে সেলাইটা করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়। এই যে দেখুন, 16-তে রাখার পরে সেলাইয়ের স্টিচ কেমন হয়েছে লক্ষ্য করেছেন। একদম ছোট। এই স্টিচে মূলত আমরা কেউ সেলাই করি না। যদি আপনি মনে করেন এই স্টিচে একটা সেলাইয়ে কাজ শেষ করবেন তাহলে এরকম 16-তে রেখে সেলাইটা করবেন। এইবার মিটারটাকে আমি একদম মাঝামাঝি রাখবো। দেখুন, 30-এ হচ্ছে একদম মাঝামাঝি। 30-এ রাখার পরে কি হয় সেটা একটু দেখুন। তিরিশে রাখার পরে সেলাই আর এগোবে না, এক জায়গায় সেলাইটা হবে। যদিও এগোয় একটু ধীর গতিতে, আস্তে আস্তে এগোবে। এই যে দেখুন, সেলাইটা আমার এক জায়গাতেই হয়েছে। এই যে দেখুন, সুতা পেঁচিয়ে সেলাই এক জায়গায় হয়েছে। মিটারটা যদি আপনি 30-এ রাখেন তখন আর সেলাইটা সামনের দিকে এগোবে না। এইবার আমি আপনাদেরকে আরও একটি বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে সবার উপরে যদি রাখেন তাহলে কি হয়।
সবার উপরে আমি মিটারটাকে উঠিয়ে দিলাম। এইবার সেলাই করে দেখাবো। মানে সেলাই উল্টো দিক থেকে হচ্ছে, অর্থাৎ কাপড় সামনে না যেয়ে পিছন থেকে কাপড় সামনের দিকে আসছে। এইবার সেলাইটা ঠিক এরকমভাবে হয়। এই যে দেখুন সেলাই কিন্তু হয়েছে, এই যে লক্ষ্য করুন সেলাই হয়েছে, বাট মেশিন উল্টো ঘুরছে, সামনের দিকে কাপড় না যেয়ে কাপড়টা পিছন দিকে ঘুরে আসছে। আশা করছি মিটারের যাদের সমস্যা রয়েছে, যারা মিটার সেলাইয়ের মিটারটা কিভাবে ছোট করবেন কিভাবে বড় করবেন সেটা বুঝতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকার আসবে। ভিডিও দেখে উপকৃত হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাও আবার ফ্রিতে।